কি অবস্থা সবার? তো তাহলে চলো আমাদের আজকে 27 নম্বর ম্যাথটা কি বলছে সেটা আমরা দেখি। তো এখানে কি বলছে যে আহ, 2 গ্রাম ভরবিশিষ্ট একটি বস্তুকে, হ্যাঁ, 2 গ্রাম ভরবিশিষ্ট একটি বস্তুকে দীর্ঘ 1 মিটার সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে এবং বস্তুটি 3 সেকেন্ড সময়ে 15 বার পূর্ণাবর্তন সম্পন্ন করে। সুতার টান বের করো। ঠিক সেম টু সেম আগের মতো, জাস্ট খালি ডাটাগুলো চেঞ্জ করা। তো তাহলে এখানে আমরা যদি আগের মতো সলভ করি, তো এখানে আমরা কি ফার্স্টে কি বের করে নিব? যে এখানে আমরা ফার্স্টে বের করব যে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি কি যে 2 পাই এন ডিভাইডেড বাই টি। তো 2 পাই এন ডিভাইডেড বাই টি এটা আমরা জানি। তো এখান থেকে যদি 2 পাই এর মানটা বের করি, যে 2 পাই ইন্টু এন গুণন কত? 15 বার, ঠিক আছে, কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা ওমেগার মানটা কত পাবো? এখান থেকে আমরা ওমেগার মানটা পাবো, এখান থেকে আমরা ওমেগার মানটা পাবো 31.416, 31.416 রেডিয়ান পার সেকেন্ড, 31.416 রেডিয়ান পার সেকেন্ড আমরা ওমেগার মানটা পাইলাম। তো এখন থেকে আমরা যদি সুতার টান বা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলটাই মূলত সুতার টান। কারণ তুমি একটা বৃত্তাকার পথে ঘোরাইতেছো, ঠিক আছে, এখান থেকে একটা সুতার সাহায্যে বেঁধে কোনো একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘোরাইতেছো, বৃত্তাকার পথে দিক দিয়ে ঘোরাইতেছো, বৃত্তাকার পথে ঘোরাইতেছো, ঠিক আছে। তো বৃত্তাকার পথে ঘোরাইলে এখান থেকে এটা কি সুতার টান, এটাই তো কেন্দ্রমুখী ফোর্স, এটাই তো কেন্দ্রমুখী ফোর্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ সি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, এফ সি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তো এখানে এম এর ভ্যালু কত? 2 × 10⁻³ ইন্টু ওমেগার ভ্যালু আমরা কত পাইছি? 31.416 তার হোল স্কোয়ার ইন্টু আর কত? 1 মিটার, ঠিক আছে, 1 মিটার। তো আলটিমেটলি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা এফ সি এর মান কত পাবো? এখান থেকে আমরা এফ সি এর মান পাবো হচ্ছে 1.974 নিউটন। তো সুতার টান হচ্ছে 1.974 নিউটন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। তো আমাদের 88 নম্বর ম্যাথ, এটা কি বলছে যে একটি পানি ভর্তি বালতিকে 2.45 মিটার লম্বা দড়ি দ্বারা বেঁধে উলম্ব তলে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। প্রতি মিনিটে সর্বনিম্ন কতবার ঘোরালে উপর হওয়া সত্ত্বেও বালতি থেকে কোনো পানি পড়বে না? আচ্ছা, তো এই জিনিসটার যদি একটু ডায়াগ্রামটা ড্র করি, ধরো এই একটা বালতি, ঠিক আছে, এই একটা বালতি। তো এই বালতিটা ধরো এরকম একটা সুতার সাহায্যে বেঁধে ঘোরানো হইতেছে, ঠিক আছে, এরকম একটা সুতার সাহায্যে বেঁধে ঘোরানো হইতেছে। তো এই পজিশনে যখন থাকবে তখন কেমন থাকবে? এরকম থাকবে, হ্যাঁ। আবার এই পজিশনে যখন থাকবে তখন কেমন থাকবে? এরকম থাকবে। আবার আহ, এই পজিশনে যখন থাকবে তখন কিন্তু সে টোটালটুকু একদম উল্টা, ঠিক আছে, টোটালটুকু একদম উল্টা। তো এইভাবে একটা পয়েন্ট থেকে সে ঘুরতেছে। হ্যাঁ, এখন কত মিটার লম্বা দড়িতে ঘোরানো হচ্ছে? এটা হচ্ছে 2.45 মিটার, 2.45 মিটার লম্বা দড়ি, হ্যাঁ, একটি পানি ভর্তি বাটিকে। তো এটাকে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, এটা একদম এরকম রোটেশনে আছে, হ্যাঁ, এরকম রোটেশনে আছে। তো তাহলে এখান থেকে যদি পানি না পড়তে হয়, এরকম ভাবে ঘোরাবে কিন্তু তারপরেও পানি পড়বে না, তাহলে এক্ষেত্রে আমাদের কি হতে হবে? যে কেন্দ্রমুখী বলটা, হ্যাঁ, এর যে কেন্দ্রমুখী বল, এর কেন্দ্রমুখী বল এর ওজনের সমান হইতে হবে, ঠিক আছে। কি করতে হবে? কেন্দ্রমুখী বলটা পানির ওজনের সমান হইতে হবে, কেন্দ্রমুখী বলটা পানির ওজনের সমান হইতে হবে, যাতে যখন এই দিকে তার ফোর্সটা ক্রিয়েট করছে তখন উল্টো দিকে যাতে যে ফোর্সটা আবার নিউট্রাল করে দেয়, ঠিক আছে, উল্টো দিকে যেন তার ফোর্সটা একদম নিউট্রাল করে দেয়। তো তাহলে এখানে আমরা কেন্দ্রমুখী বল এটা কি জানি, ফর্মুলাটা কি জানি, যে এম ওমেগা স্কোয়ার আর, আর পানির ওজন আমরা ইজ ইকুয়াল টু কি জানি, যে এম জি, এটা আমরা জানি। তো এখান থেকে দেখো এম এম কাটা গেলে এখানে কি থাকে, যে ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জি, ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জি। তো এখান থেকে আমরা ওমেগার ফর্মুলাটা যদি ক্রিয়েট করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ওমেগা ইজ ইকুয়াল টু রুট জি ডিভাইডেড বাই আর। তো আলটিমেটলি এখানে আমরা যদি এটার ভ্যালুটা বের করি, তাহলে কি হবে? জি এর মান কত? 9.8 আর আর এর ভ্যালু কত দেওয়া আছে? 2.45 মিটার, ঠিক আছে, 2.45 মিটার। তাহলে এখান থেকে আমরা ওমেগার ভ্যালুটা কত পাবো? ওমেগার ভ্যালু পাবো 2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, ওমেগার ভ্যালুটা আমরা পাবো 2 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আবার কৌণিক বেগ ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি, যে 2 পাই এন ডিভাইডেড বাই টি, 2 পাই এন ডিভাইডেড বাই টি। তো এখান থেকে যদি আমরা এন এর ফর্মুলাটা দাঁড় করাই, তো এন এর ফর্মুলাটা আমাদের কি আসবে? এন ইজ ইকুয়াল টু ওমেগা টি ডিভাইডেড বাই কি? 2 পাই ওমেগা টি ডিভাইডেড বাই 2 পাই। তো এখান থেকে আমরা ওমেগার ভ্যালু কত পাইছি? 2 রেডিয়ান পার সেকেন্ড, আর টি কত? প্রতি মিনিটে, তার মানে কি 60 সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইন্টু
পাই, ঠিক আছে, 2 × পাই এখানে দেওয়া আছে। তো আলটিমেটলি এখানে যদি আমরা এই টোটালটুকুকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা কত পাবো, যে 19.1 বার, ঠিক আছে, 19.1 বার। হুম। তো এটা যেহেতু 19.1, 19.5 এর চেয়ে ছোট, তাহলে আমরা দেখবো যে অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে লিখবো যে 19 বার, ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যায় রাখবো, এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় রাখবো, তো 19 বার। তো অঙ্কটা বুঝতে পারছো, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন সময় একটু ট্রিকি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কোশ্চেনে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসতে দেখা যায়, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু একটু বেশি বেশি প্র্যাকটিস করলে মোটামুটি এই কনসেপ্টের আরেকটু চালাকিমূলক যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে সলভ করতে পারবা। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।